একঘেয়েমি ডিমের ঝোল, ডিমের কষা, ডিমের কারি খেয়ে খেয়ে একদম বোর ফিল করছি। তো ওই জন্যই ডিমের আজকে একটু আলাদা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। প্রথমেই দেখো, একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে হলুদ দিয়ে দিয়েছি, তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু একটু লাল লাল মতন করে ভেজে আমি তুলে নিচ্ছি। এদিকে পোস্তটা বেটে আমি বাটিতে নিয়ে নিচ্ছি, বেশ খানিকটা পোস্ত আমি বাটিতে বেটে নিয়ে নিচ্ছি। এদিকে গ্লাসের মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমে কিন্তু লবণ দেওয়া যাবে না। দুটো ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে, তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটা ডিমেরটা অমলেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা সিঙ্গেলও করতে পারো। আমি কিন্তু এটা 3টে পিস করেছি, আমার সুবিধে হবে। ছোট ছোট পিস হলে এই রান্নাটা খুব ভালো হবে। সব কটা ডিমের অমলেট হয়ে গেছে। কড়াইতে সাদা তেল, জিরে ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন লাল মতন হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লঙ্কার ঝাল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের দুটো টমেটো, জল দিয়ে কিছুক্ষণ ধরে একদম ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ অবধি না তেল বেরোচ্ছে মশলা থেকে। যখনই তেল ছেড়ে গেছে, তখন আমি পোস্ত বাটাও তার সাথে কিছুক্ষণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পোস্তর যে কাঁচা গন্ধ সেটাও যাওয়া অবধি। এরপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, দিয়েও মশলার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিলাম। যখন আবার মশলাটা থেকে তেল ছেড়ে গেল, তখন বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটে উঠেছে, সব কটা ডিমের আমলেট এক এক করে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু একদম গা মাখা হবে। তো আমার অনেকটা ডিমের অমলেট, ওই জন্য একটু মনে হচ্ছে ঝোলটা কম হয়েছে, কিন্তু একদমই না। ঝোলটা একদম যখন ফুটে উঠবে গা মাখা হয়ে যাবে। আর এই বেগুন দিয়ে এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে।